সন্তানদের মুখে খাবার দিতে পারে না। মহিলা সন্তানের কান্না শুনে ওই দোনাত ব্যক্তির কাছে গেল, কিফিলের কাছে। কিফিল দে দে আমাকে কিছু দান করো রে কিফিল। ওরে কিফিল, আমার সন্তানরা পেটের খিদায় চটপট করতেছে। ওরে কিফিল, তুমি আমাকে কিছু দান করো। কিফিল বলেন, মহিলা গো, আমি তোমাকে দান করতে পারবো, শর্ত হলো তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার বাবা, আমাদের সমাজে এমন দুনিয়া আছে দেখবেন, যে দুনির কাছে গরিব গেলে এমনি দেখা দেয় না, টাকার সুদ দেওয়া লাগবে, এমন দুনিয়া আমাদের সমাজে আসেনি না? আর হজুর এখন আসেনি না নাই? ও আমার ভাইরা, মহান আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আসেনি না নাই? আমার ভাইরা, ওই কিফিল যখন বলল, মহিলা রে, তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো, আমার সাথে জিনা করো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। মহিলা বলেন, না, তা হতে পারে না। মহিলা আবার বাড়ির ভিতরে চলে গেল। আবার বাড়িতে যখন চলে গেল, চলে যাওয়ার পরে আবার মহিলা দেখে তার সন্তানরা কান্নাকাটি করে। আমার প্রাণের পায়ে কোনো মা তা সহ্য করতে পারে না, তার সন্তানদের কান্না সহ্য করতে পারে না। বাবা সহ্য করতে পারলেও মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ওই মহিলা যখন সন্তানের কান্না দেখলো, আবার গেল কিফিলের কাছে। কিফিল দে আমাকে সাহায্য কর। কিফিল বলেন, মহিলা রে, তোমার মনে আসেনি? মনে আসেনি? আমার আশা পূর্ণ করতে হবে, আমার সাথে জিনা করতে হবে। আমার ভাইরা, মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, দেখবেন অভাবের মধ্যে পড়লে শয়তানও ষড়যন্ত্র করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আমাদের সমাজে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, মহিলা পড়ছে বড় বিপদে। ভাইরা আমার, মহিলা ওই কিফিলের কথাই রাজি হয়ে গেল। ভাইরা আমার, মহিলা যখন উলঙ্গ হইয়া কিফিলের সামনে গেল, এমনি কিফিল তাকায়া দেখে মহিলার শরীর তরতর করে কাঁপতে শুরু করেছে। শুধু শরীর কাঁপে নয়, মহিলার চোখ দিয়া পানি বাহির হইতেছে, কান্না শুরু করে দিয়েছে। এমনি কিফিল বলেন, মহিলা গো, তুমি কেন রে, তোমার শরীরটা কাঁপতেছে রে মহিলা? এ মহিলা, আমি তো তোমাকে মারি নাই, মারার জন্য আনি নাই। ওরে মহিলা, তোমার শরীর কেন তরতর করে কাঁপতে শুরু করেছে? ওরে মহিলা, তোমার শরীর শুধু কাঁপতেছে তাই নয়, তোমার শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় গাম বাহির হইতেছে। এমনি মহিলা বলেন, কিফিল, আমি যে গুনাহ করার জন্য আসছি। ওরে কিফিল, কালকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? ও কিফিল, দুনিয়ার কোন মানুষে দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। কিফিল, আমি যে গুনাহ করতেছি, কমপক্ষে একটা কবিরার জন্য, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে আগুনের জ্বলতে হবে। ওরে কিফিল, আমি কাঁদতেছি মহান আল্লাহর ভয়ে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। তখন আল্লাহ আল্লাহ শব্দ শুনেছে কিফিল। আল্লাহ শব্দ শোনার সাথে সাথে কিফিলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগেছে। আয় রে, এই মহিলার কোনো সম্পদ নাই। ও মহিলা, তোমার অন্তরে আল্লাহর এত ভয়, তোমার অন্তরে আল্লাহর এত ভয়। মহিলার কোনো সম্পদ নাই, কিন্তু ওই মহিলার ভিতরে আল্লাহর এই পরিমাণ ভয় যে মহিলা আল্লাহকে ভয় করে। কিফিল বলে, আমার আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করি না। ওই মহিলা, যা যা, আমি কিফিল তোরে মাফ করে দিলাম, আমি কিফিল তোর সঙ্গে আর জিনা করব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সবাই মহব্বত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সবাই মহব্বত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ونبي يوم رحمة لقب بان ولا مراد قريب كبرلان ولا بلغ العلا সবাই বলেন বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله সবাই মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কায় জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা لقب ماه عرب مركز إيمان فرع المعاملات مداري مديري فرع المعاملات مداري مديري এক পাক বোয়াদ মার্কেজ ঘর দারাই নকটা তা মার্কেজ আলম তৈবে মিসলে নাজিরি তা মার্কেজ আলম তৈবে মিসলে নাজিরি আদম বসফি মাহশর জুরিয়ত আদম
درس لروايتك خطيب وأميري درس لروايتك خطيب وأميري الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে হরিপত্নগর শিশুর কিশোর ইসলামী সংঘের উদ্যোগে আয়োজিত আজকে এই মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি অবস্থিত সহবেত জাতির কান্ডারি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দানশীতা আমার সম্মানিত মা ও বোনেরা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দান করছেন এজন্য আমরা সবাই সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আরো জোরে এখন খুশি না বেজার আমার ভাইরা ওয়াজ মাহফিলে মানুষ কম হয় গান বাজনা হইতো দেখতেন অবস্থা আজকে আমাদের সমাজের অবস্থা হলো এরকম কোরআন হাদিসের মাহফিল হইলে মানুষ নাই কিন্তু যদি আজকে বলা হয়তো এই হরিপদ নগরের যুবকেরা ছোট ছোট বাচ্চারা আজকে গানের আয়োজন করছে দেখতেন মানুষ কথা ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আপনারা আমাকে চিনেন আমি আপনাদের গ্রামে ছিলাম অনেক প্রায় 1.5 বছর তো এই গ্রামের অনেক মুসল্লি আছে না কি বলেন অনেক মানুষ আছে অন্য গ্রাম বাদ দিলাম যদি এই গ্রামের সব মানুষ স্টেজের মতো আসতো আমার বিশ্বাস এইখানে জায়গা আসতো না জোরে কোন কথা ঠিক কিনা তো আসলে আল্লাহ যাকে মায়া করেন আল্লাহ যাকে মহব্বত করেন আল্লাহ তার মাধ্যমে দ্বীনের কাজ করেন ঠিক কিনা এই যুবকরা এই যে একটা মাহফিলের আয়োজন করেছে আজকাল এই যুবকরা এই একটা আয়োজন করাতে আসলে তাদের ভাগ্য অনেক ভালো এমনকি তারা নেককার মায়ের সন্তান জোরে কোন কথা ঠিক কিনা কারণ ইচ্ছা করলে তারা গান বাজনা করাইতে পারতো ইচ্ছা করলে গান বাজনা করাইতে পারতো কিন্তু গানের আয়োজন না করে এই গ্রামের ছোট বাচ্চারা একটা কোরআন আর হাদিসের আলোচনা করছেন আয়োজন করছেন যদিও মাহফিলটা ছোট শিশুর কিশোর কিন্তু এই মাহফিলের কত বড় দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো একটা জান্নাতের বাগান আর হুজুর এখন না আমরা বসলাম জান্নাতের বাগানের ভিতরে ইনশাআল্লাহ আসবেন সবাই আসবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আসতেছেন আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার আসেন আমি এত ভূমিকাত না গিয়ে আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের কয়েকটা আয়াতে কালিমা তেলাওয়াত করছি এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করে আশা করছি আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলার আমরা যারা শুনবো আল্লাহ যেন প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ খাঁটি ঈমানদার যারা সত্যিকারের ঈমানদার যারা খাঁটি ঈমানদার এই খাঁটি ঈমানদারের 5টা গুণের কথা আল্লাহ আলোচনা করেছে কয়টা গুণের কথা যদি এই 5টা গুণ কোন ঈমানদার বান্দা আর বান্দির ভিতরে পাওয়া যায় আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ বলেছেন এরাই হলো সত্যিকারের মুমিন আজকে দেখবেন আমাদের সমাজে নাম রাখে আব্দুল মুমিন আছে না খালি আব্দুল মুমিন নাম থাকলে হবে না যদি কাজ না করে খালি নাম রাখলেই মুমিন হওয়া যায় না নামের সাথে কাজের মিল থাকতে হবে জোরে কোন কথা ঠিক নামের সাথে কাজের মিল থাকতে হবে এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যে 5টা গুণের কথা আলোচনা করেছেন আল্লাহ বলেন ইল্লামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই তারা মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ খাঁটি ঈমানদার হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর সাউন্ড, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে। এটা হলো 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? যেরকম না, কয় নম্বর গুণ? আল্লাহ 2 নম্বর গুণ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে, মুমিনের ঈমান মজবুত হয়। সূরা কোন সুবহানাল্লাহ। যে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআনের আলোচনা ভালো লাগে, কোরআনের তাফসীর ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান ঠিক আছে। সূরা কোন কথা ঠিক কিনা? তাহলে 2 নম্বর গুণ কি? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে, কোরআনের মাহফিল যাদের কাছে ভালো লাগে, কোরআনের তাফসীর যাদের কাছে ভালো লাগে, বুঝতে হবে আমার ভিতরে খাঁটি ঈমানদারের 2 নম্বর গুণ আছে। সূরা কোন কথা ঠিক? 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি ঈমানদার একমাত্র ভরসা করে আল্লাহর উপর। যখন কার উপর? আরো জোরে কোন না, কার উপর ভরসা করে? ঈমানদার কোন সন্তানের উপর ভরসা করে না, ঈমানদার কোন জমিনের উপর ভরসা করে না, ঈমানদার তার ফসলের উপর ভরসা করে না, ঈমানদার একমাত্র ভরসা করে কার উপর? আরো জোরে কোন না, কার উপর? ঈমানদার যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যখন ঈমানদার আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ঈমানদার যখন ভরসা করে আল্লাহর উপর, তখন ওই ঈমানদারের জন্য কে যথেষ্ট? যখন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট হয়ে যান। বলেন যদি আল্লাহ যদি আপনি আমার হয়ে যায়, দুনিয়ার আর কোনো দরকার আছে? কথা কই না, কোনো দরকার আছে? এখন আসেন 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। খাঁটি ঈমানদারের 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। যারা কি করে? কথা কই না, নামাজ কায়েম করে। ব্যাখ্যা পরে হবে ইনশাআল্লাহ, আলোচনা করে আসতেছে। খালি আপনাদেরকে 5টা গুণের কথা কি শোনাইতেছে। 4 নম্বর গুণ কি? খাঁটি ঈমানদার নামাজ কায়েম করে। কি করে? আলোচনা কি করে? নামাজ কায়েম করে। আর দেখুন আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, নামাজ না পড়লো আমরা ঈমান ঠিক আছে। আসেনি না নাই? এমন মুসল্লি আমাদের সমাজে নাই। হয় নামাজ না পড়লে কি আছে? আর ঈমান ঠিক আছে। তোমরা নামাজ পড়লে কিতা করতেছ? আমরা নামাজ না পড়লে আমাদের কি আছে? ঈমান ঠিক আছে। কিন্তু আল্লাহ কোন কিতা না, নামাজ না পড়লে কে ঈমান ঠিক আছে? কথা ঠিক কিনা? আল্লাহ বলেন সত্যিকারের ঈমানদার যদি হতে চাও, তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। জোরে কোন কথা ঠিক? 5 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যা দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো। এই হলো খাঁটি ঈমানদারের 5টা গুণ। কয়টা গুণ? আরো জোরে কোন। ওয়া আমার মুখান আল্লাহ বলে
লাকুমুল মুমিনুনা হাক্কা। পৃথিবীর মানুষেরা রে, ও ঈমানদাররা তোমরা শুনো, যদি তোমাদের ভিতরে এই 5টা গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। দুনিয়ার মানুষে তোমাদেরকে যা বলুক না কেন, আমি আল্লাহ যখন তোমাদের মতো এই 5টা গুণ পাবো রে, আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার মহান আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের ঈমানদার। এখন দেখেন আমাদের মধ্যে 5 গুণ আসেনি, কথা কই না, এই 5 গুণ আসেনি আমাদের মধ্যে? কয়জন ভাবেন ভাইরা আমার 5 গুণ না থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না। ভাইরা আমার মহান আল্লাহ বলেন যাদের ভিতরে 5 গুণ পাবে, 5 গুণ ওয়ালা কোয়ালিটি ওয়ালা ঈমানদার, আল্লাহ বলেন আমি মহান আল্লাহ এই 5 গুণ যাদের ভিতরে পাবো, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার মহান আল্লাহ আর মান ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। আমার বাইরে এই দুনিয়ার জীবনে সম্মানের জন্য কত খারাকারি মারামারি জোরে কোন কথা ঠিক না? আজকে দেখবেন সামনে নির্বাচন আইতেছে, দেখবেন সম্মান বাড়ার জন্য এমপি সাহেবের পাশে কথা কই না, এমপি পাশে দাঁড়ায় না, গ্রাম অঞ্চলে এমপি সাহেব আইলে দেখবেন খার আগে খেতে রাখে খেনা খেনা। আমি তো এমপি সাহেবের পাশে দাঁড়াইতে পারি, আগামীকাল আমেরিকার মধ্যে আসবে ওই দোকবা ইমুকের ছেলে এমপি সাহেবের পাশে দাঁড়ানো বা আর তো পাওয়ার কম, কথা ঠিক কিনা? আর মাইল লাগবে, সম্মান কেমনে বাড়াইতে? আমার মহান আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদাররা তোমরা শোনো, সম্মান বাড়ানোর জন্য দুনিয়াতে মারামারি করো, কাটাকাটি করো। ভাইরা আমার দেখবেন নিজের সম্মান বাড়ানোর জন্য মারামারি হয় কি হয় না, কাটাকাটি হয় কি হয় না, জোরে কোন কথা ঠিক কিনা? এক দল আর এক দলকে মারে কি মারে না? বিএনপি আওয়ামী লীগকে মারে, আওয়ামী লীগকে বিএনপিরে মারে, জামাতরে মারে, এই দল অপর দলকে মারে। মারামারি আর কাটাকাটি কেন? একটাই তাদের ভরসা, একটাই আশা, কেমনে আমরা সম্মান পাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, এই সম্মান বাড়ানোর জন্য মারামারি করতে হবে না। আল্লাহ বলেন যাদের ভিতরে আমি মহান আল্লাহ 5টা গুণ পাবো, আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ দেব, তার মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দেব। আবার বাইরা শুধু তাই নয়, 2 নম্বর পুরস্কার মহান আল্লাহ দিবেন ওয়া মাগফিরা, আমার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বলেন তো যদি মহান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার জীবন সার্থক কি সার্থক না? আরো জোরে কও না ভাইরা আমার। শুধু তাই নয়, 3 নম্বর পুরস্কার মহান আল্লাহ দিবেন ওয়া রিজকুন কারীম, আমার মহান আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। কি জনক ব্যবস্থা? রিজিকের ব্যবস্থা কথা কই না কেন? কি রিজিক? সম্মানজনক রিজিকের ব্যবস্থা কে করবে? ভাইরা আমার সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। রিজিক সম্মান হয় আসেনি না নাই? ভাইরা আমার যারা সুদ খায়া টাকা বানায় এটা তো রিজিক, জোরে কোন কথা ঠিক কিনা? যারা ঘুষ খায়া টাকা বানায়, জনগণের মাল আত্মসাৎ করে টাকা উপার্জন করে, এটাও তো রিজিক। আর একজন মানুষ ধানের ব্যবসা করে, কষ্ট করে, সারাদিন কষ্ট করে
এটাও তো রিজিক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইমানদাররা রে, আমি আল্লাহ তোমাদেরকে 3 নম্বর পুরস্কার দেব। যদি তোমাদের ভিতরে 5টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ 3 নম্বরের পুরস্কার দেব। ও রিজকুম কারীম, আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। এই হলো 5 গুণের গুণান্বিত গুণ। 5টা গুণ পাওয়া গেলে পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা? সারা রাত সুবহানাল্লাহ কার খাইনা ইউসুফ বেরা না কই খাইনা শুনলাম যে ইউসুফ বেরা না বিডি আচ্ছা কোন চাইতে খাইনা শুনছি। এখন এত সময় আলোচনা করলাম, বললাম যে 5 গুণে গুণান্বিত হইলে পুরস্কার কয়টা ভাই? যখন কয়টা? 5 গুণে গুণান্বিত মুমিনের পুরস্কার হলো 3টা। 1 নম্বর কি? আল্লাহ সম্মানিত করে দিবেন। 1 নম্বর কি? আল্লাহ মান সম্মান ইজ্জত বাড়ায়া দিবেন। 2 নম্বর কি? আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহ হালাল রিজিকের সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। এই 5 গুণে গুণান্বিত মুমিন। এখন আসেন আল্লাহ রাব্বুল আমিন প্রথম নম্বর গুণ কি বলছেন? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মহান আল্লাহ বলেন, যখন ইমানদারের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে ইমানদারের অন্তর তরতর করে কাঁপতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, যখন ইমানদার মহান আল্লাহর আওয়াজ শুনে, আল্লাহ ডাক শুনে, আল্লাহ ডাক শোনার সাথে সাথে ইমানদার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হইয়া যায়। আপনার ডাকেনি প্রতিদিন মসজিদ থেকে ডাকে না? ভাইরা আমার ইমানদার ও আমার ভাইরা, প্রতিদিন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ইমানদাররা রে, তোমরা আসো, মসজিদে মধ্যে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এইভাবে মুয়াজ্জিন আপনি আমাকে ডাকতে থাকে। পায়রা আমার, যদিও মুয়াজ্জিন ডাকে, কিন্তু ডাকটা কিন্তু মুয়াজ্জিনের নয়, ডাকটা কার? মহান আল্লাহর ডাক। ইমাম মুয়াজ্জিন হলো শুধু প্রচার করার জন্য। পায়রা আমার, এই জন্য যখন কোনো ইমানদার আযান শুনে, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, এই কথা যখন শুনে, আযান শোনার সাথে সাথে কোনো ইমানদার বসে থাকতে পারে না। সত্যিকারের ইমানদার যদি হয়, আযান শোনার সাথে সাথে ওই সত্যিকারের ইমানদার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যায়। ভাইরা আমার, মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু কাবিরুন বলেন নাই। ভাইরা আমার, আকবার আর কাবিরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। তখন যদি আপনি আমি কাজের মধ্যে থাকে, আমি বুঝাইয়া দিলাম আল্লাহ সবচাইতে বড় নয়, আমার কাজ বড়। আমি যদি সিএনজি ড্রাইভার হয়, ড্রাইভিং করে আমি যদি আল্লাহটাকে সারা না দেয়, আমি বুঝাইতে চাইতেছি আমার ড্রাইভিং বড়, আল্লাহ বড় নয়। এই জন্য খাঁটি ইমানদার যখন মহান আল্লাহর আওয়াজ শুনে, আযান শোনার সাথে সাথে খাঁটি ইমানদার আল্লাহর পাওনা দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যায়। ভাইরা আমার, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সাথে সাথে ইমানদারের অন্তরটা থরথর করে কাঁপে। ভাইরা আমার, যে সমস্ত মানুষেরা আল্লাহ ডাক শোনার পরে তার কার্যক্রম বাদ দিয়া দেয়, নামাজের দিকে দৌড়তে শুরু করে দেয়, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন। যখন ইমানদার মহান আল্লাহর ডাকে সাড়া দেয়, আর কাজ কাম বাদ দিয়া দেয়, তাকায়া দেখেন ওই ইমানদার যদি গরিব হয়, ওই ইমানদার যদি সাধারণ মানুষ হয়, ওই ইমানদারের দাম মহান আল্লাহর কাছে অনেক বেশি।
ইমানদারের দাম অনেক বেশি। পরিবহন কোনো সমস্যা নাই, আপনার রিক্সা চালান কোনো সমস্যা নাই, আপনি প্রতিদিন কাজ করে ভাত খান কোনো সমস্যা নাই, যদি আপনি আল্লাহকে সারা দেন আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এই ইমানদারের দাম আল্লাহর কাছে আসেনি না নাই? আরো জোরে এখন আসেনি না নাই? আমার ভাইরা কেমনে বলবো? তাকায়া দেখেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সমকালীন একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? স্বপ্ন দেখতেছে, তার সময়কালীন একজন আল্লাহর ওলি। ওনাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে তো আল্লাহ জান্নাত দিয়েছেন, সুন্দর জান্নাত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আল্লাহর ওলি শুনেন, আমাকে তো আল্লাহ সুন্দর জান্নাত দিয়েছেন, কিন্তু একটা কথা শুনেন, আমার বাড়ির যে পাশে খামার ছিল, এই খামারকে আমার চাইতে আল্লাহ বড় জান্নাত দিয়েছেন। আরো জোরে কহ, আমার চাইতে আরো সুন্দর জান্নাত, বড় জান্নাত এই খামারকে দিয়ে দিল। আল্লাহর ওলির ঘুম ভাঙলো, বুঝলাম না রে, এত বিশিষ্ট একজন আলেম, এত বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে খামারের জান্নাত এত সুন্দর, খামারের জান্নাত এত বড়, এটা অবশ্যই কোনো রহস্য আছে। আল্লাহর ওলির ঘুম ভাঙার পরে আল্লাহর ওলি গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির পাশে খামার বাড়ি ছিল, গা দেখ খামারের ছেলেরা লোহা পিটাইছে। জিজ্ঞাসা করলো, বাবারা তোমার আব্বার এই কি আমল ছিল, যে আমলের কারণে তোমার আব্বাকে আল্লাহ তাআলা জগৎ শ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ বড় জান্নাত দিয়েছেন, দামি জান্নাত দিয়েছেন? এমনি ছেলেরা বলেন, আল্লাহর ওলি আমার আব্বার কেমন আমল আমরা জানি না, কিন্তু হয়তো আমার মা জানতে পারেন, হয়তো আমাদের মা জানতে পারেন। আচ্ছা বলেন তো দেখি, স্বামীর বিষয়ে সব চাইতে বেশি কে জানে? কথা কই না দি? আপনি কত বড় আল্লাহর ওলি, আপনি ওলি না ফির না কখনো কে জানেন? সব চাইতে বেশি জানেন আপনার স্ত্রী। ছেলেরা বলে, আল্লাহর ওলি আমার বাবার কেমন আমল আমরা জানি না, কিন্তু আমার মা হয়তো জানতে পারেন। ভাইরা আমার, আল্লাহর ওলিকে বলেন, বাবারা তোমার মাকে পর্দার আড়ালে আনো। যখন ওনার মাকে, ছেলেদের মাকে পর্দার আড়ালে আনা হলো, এমনি আল্লাহর ওলি বলেন, মা ও মা গো, তোমার স্বামীর এক আমল ছিল গো মা, সেই আমলের কারণে তোমার স্বামীকে আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দিয়েছেন। এমনি মহিলা বলে, আল্লাহর ওলি আমার জানা মতে আমার স্বামীর তেমন কোন আমল ছিল না, কিন্তু আমার স্বামীর ভিতরে 2টা আমল ছিল। আল্লাহর ওলি আপনি শুনেন, 1 নম্বর আমল হলো আমার স্বামী রাত্রিতে লোহা পিটাইতো। আমার স্বামী দিনের বেলায় কর্মের কারণে লোহা পিটাইতে পারত না, আমার স্বামী লোহার কাজ করতো। ও আল্লাহর ওলি, যখন আমার স্বামী লোহাকে পিটানোর জন্য হাত ধরে নিয়েছে, আজ এই মুহূর্তে মসজিদ থেকে আজান হইতো, আজান হওয়ার পরে যখন হাত তুলছেন, আল্লাহু আকবার শব্দ শুনছেন, হাতুড়ি আর সামনের দিকে না পেলিয়ে পিছনের দিকে ফেলে দৌড়ে মসজিদের মধ্যে চলে যাইতো। ও আল্লাহর ওলি, আমার স্বামীর একটা আমল ছিল, আর 2 নম্বর আমল ছিল। আমার স্বামীর 1 নম্বর আমল ছিল, আজান হয়েছে আর যখন হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, হাতুড়ি যখন আজান হয়ে গেছে, আজান শোনার সাথে সাথে আর হাতুড়িটা সামনের দিকে মারে নাই, পিছন দিকে ফেলে দৌড়ে মসজিদের দিকে চলে যাইতো। আল্লাহর ওলি শুধু তাই নয়, আর আমার স্বামী মহান আল্লাহর কাছে দোয়া করতো, প্রভু গো রব্বুল আলামিন, আল্লাহ আমি দুনিয়াতে লোহা পিটাই, যার কারণে মানুষ আমাকে কামার বলে, ও প্রভু কেউ তো তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমাকে তুমি কামার বলে ডাক দিও না। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বলো, আল্লাহ এতে কোনো সমস্যা নাই, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ। প্রভু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বলে ডাক দিও। এইভাবে আমার স্বামী দোয়া করতো। আল্লাহর ওলি আপনি শুনেন, আমার স্বামীর 2 নম্বর আমল ছিল। ও আল্লাহর ওলি,
রাত্রিতে আমার স্বামী লোহা পিটাইতো, দিনের বেলায় গরমের কারণে লোহা পিটাইতে পারতো না। আর ওই দিকে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তাকে আল্লাহ জনে দুনি বানাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ছাদের উপরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমার স্বামী রাত্রিতে লোহা পিটাইতো। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই রাতার তাহাজ্জুদ পড়তো, রাত্রিতে উঠিয়া ছাদের উপরে তাহাজ্জুদ পড়তো। আর এই দৃশ্য দেখে আমার স্বামী আফসোস করতো আর বলতো, প্রভু গো আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে দনে দুনি বানাইছো। আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি সম্পদ দিছো, তার কারণে সে রাত্রিতে ইবাদত করতে পারে। আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, তার কারণে আমার কাজ করতে হয়। আল্লাহ আমি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। এই যে একটা ইবাদতের প্রতি আগ্রহ। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তুমি সময়ের কারণে নফল ইবাদত করতে পারো না, তোমার রুজির জন্য নফল ইবাদত করতে পারো না, তুমি ফরজগুলো আদায় করেছো, আর কিন্তু তোমার ভিতরে নফল ইবাদতের ইশকি আছে। আল্লাহ রাসূলের উম্মত রে, এই অবস্থা তোমার ভিতরে থাকে, মহান আল্লাহ তোমাকে কবুল ইবাদতের সব দান করবেন। আমার ভাইরা, ওই মুমিনা বলেন, আল্লাহর ওলি আমার স্বামী নাই 2 নম্বর কোনটা ছিল? আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখে দেখে আফসোস করতো আর বলতো, প্রভু ও রব্বুল আলামিন, আমি আজকে দুনিয়া থাকতাম আমি এভাবে ইবাদত করতাম। এমনি আল্লাহর ওলি বলেন, মা গো, মনে হয় এই 2 গুণের কারণে আমার মহান আল্লাহ তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দেয়া দিছে। আর জোরে কন্যা বাইরে আমার, এই জন্য আল্লাহ বলেন, ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম। ইমানদার যখন মহান আল্লাহর নাম শুনে, আল্লাহর সাউন্ড শুনে, আল্লাহর শব্দ শুনে, ইমানদার আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ইমানদার নামাজের মধ্যে চলে যায়, হাজার কাজ কাম থাকলে ইমানদার আর কাজ করে না। বাইরে আমার, ইমানদার অন্তর তরতর করে কাঁপে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জন্য তরতর করে কাঁপে। আয় রে, আমার আল্লাহ তো আমাকে ডাকতেছেন, আল্লাহটাকে সাড়া দিতে হবে। বাইরে আমার, তাকায়া দেখেন ইমানদারের অন্তরটা কেমন করে আল্লাহর নাম শুনলে কাঁপতে থাকে। বাইরে আমার, উলামায়ে কেরাম লিখেন, বনি ইসরাইলের এক দুনাত ব্যক্তি ছিল, যার নাম হলো কিফিল। কিফিল, ওই কিফিল জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ কিফিলে করে নাই, এমন কোন গুনাহ নাই। কিফিল এমন, যেমন তার ধন সম্পদ ছিল, তার স্বভাব ভালো ছিল না, চরিত্র ভালো ছিল না। ওই কিফিল, তার আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছিল, কিন্তু তার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই কিফিল করে নাই। পায়রা আমার, বনি ইসরাইলের এক বিধবা মহিলা, ওই মহিলার স্বামী দুনিয়াতে নাই, কয়েকটা সন্তান, সন্তানের অবস্থা এমন হয়েছে, ওই মহিলা সন্তানদের মুখে খাবার দিতে পারে না। মহিলা সন্তানের কান্না শুনে ওই দনাত ব্যক্তির কাছে গেল, কিফিলের কাছে, কিফিল দে দে আমাকে কিছু দান করবে। কিফিল, ওরে কিফিল, আমার সন্তানরা পেটের খিদায় চটপট করতেছে, ওরে কিফিল তুমি আমাকে কিছু দান করো। কিফিল বলেন, মহিলা গো, আমি তোমাকে দান করতে পারবো, শর্ত হলো তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার বাবা, আমাদের সমাজে এমন দুনিয়া আছে দেখবেন, যে দুনির কাছে গরিব গেলে এমনি দেখা দেয় না, টাকার সুদ দেওয়া লাগবো, এমন দুনিয়া আমাদের সমাজে আসেনি না? আর হজুর এখন আসেনি না নাই? ও আমার ভাইরা, মহান আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আসেনি না নাই? আমার ভাইরা, ওই কিফিল যখন বলল, মহিলা রে,
তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো, আমার সাথে জিনা করো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। মহিলা বলেন না, তা হতে পারে না। মহিলা আবার বাড়ির ভিতরে চলে গেল। আবার বাড়িতে যখন চলে গেল, চলে যাওয়ার পরে আবার মহিলা দেখে তার সন্তানরা কান্নাকাটি করে। আমার প্রাণের পায়ে কোনো মা তা সহ্য করতে পারে না, তার সন্তানদের কান্না সহ্য করতে পারে না। বাবা সহ্য করতে পারলেও মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ওই মহিলা যখন সন্তানের কান্না দেখলো, আবার গেল কিফিলের কাছে। কিফিল দে আমাকে সাহায্য কর। কিফিল বলেন, মহিলা রে, তোমার মনে আসেনি, মনে আসেনি, আমার আশা পূর্ণ করতে হবে, আমার সাথে জিনা করতে হবে। আমার ভাইরা, মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, দেখবেন অভাবের মধ্যে পড়লে শয়তানও ষড়যন্ত্র করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আমাদের সমাজে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, মহিলা পড়ছে বড় বিপদে। ভাইরা আমার, মহিলা ওই কিফিলের কথাই রাজি হয়ে গেল। ভাইরা আমার, মহিলা যখন উলঙ্গ হইয়া কিফিলের সামনে গেল, এমনি কিফিল তাকায়া দেখে মহিলার শরীর তরতর করে কাঁপতে শুরু করেছে। শুধু শরীর কাঁপে নয়, মহিলার চোখ দিয়া পানি বাহির হইতেছে, কান্না শুরু করে দিয়েছে। এমনি কিফিল বলেন, মহিলা গো, তুমি কেন রে, তোমার শরীরটা কাঁপতেছে রে মহিলা? এ মহিলা, আমি তো তোমাকে মারি নাই, মারার জন্য আনি নাই। ওরে মহিলা, তোমার শরীর কেন তরতর করে কাঁপতে শুরু করেছে? ওরে মহিলা, তোমার শরীর শুধু কাঁপতেছে তাই নয়, তোমার শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় গাম বাহির হইতেছে। এমনি মহিলা বলেন, কিফিল রে, আমি যে গুনাহ করার জন্য আসছি। ওরে কিফিল, কালকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? ও কিফিল, দুনিয়ার কোন মানুষে দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। কিফিল, আমি যে গুনাহ করতেছি, কমপক্ষে একটা কবিরার জন্য, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে আগুনের জ্বলতে হবে। ওরে কিফিল, আমি কাঁদতেছি মহান আল্লাহর ভয়ে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। তখন আল্লাহ আল্লাহ শব্দ শুনেছে কিফিল। আল্লাহ শব্দ শোনার সাথে সাথে কিফিলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগেছে। আয় রে, এই মহিলার কোনো সম্পদ নাই। ও মহিলা, তোমার অন্তরে আল্লাহর এত ভয়, তোমার অন্তরে আল্লাহর এত ভয়। মহিলার কোনো সম্পদ নাই, কিন্তু ওই মহিলার ভিতরে আল্লাহর এই পরিমাণ ভয় যে মহিলা আল্লাহকে ভয় করে। কিফিল বলে, আমার আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করি না। ওই মহিলা, যা যা, আমি কিফিল তোরে মাফ করে দিলাম, আমি কিফিল তোর সঙ্গে আর জিনা করব না। যা, আমি আর তোর সঙ্গে গুনার কাজ করবো না, জিনা করবো না। যা, তুই লইয়া যা, তোর যা লইয়া যা। আমার ভাইরা, ওই মহিলাকে ওই কিফিল ওই মহিলাকে দিয়া দিল। এমন কি এই মহিলার বাড়ির দিকে যাইতেছে, আর ওই দিকে কিফিল আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে শুরু করছে। প্রভু, আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহ যে গুনাহ আমি করি নাই। প্রভু, তুমি আমারে মাফ করে দাও। কিফিল সেজদায় পড়ে কান্দে আর কান্দে। পায়রা আমার, এই অবস্থায় কিফিলের মৃত্যু হয়ে গেছে। আমার ভাইরা, এ ছিল এলাকার বিশ্ব খারাপ মানুষ। যখন তার মরণ হইল, আমার ভাইরা দেখবেন, আমাদের সমাজে মানুষ, একটা মানুষ যতই খারাপ হোক না কেন, যদি মারা যায়, মারা যাওয়ার পরে মানুষটা মারা গেছে তারা একটাবার দেখে, কথা ঠিক কিনা জোরে এখন? কিফিল যখন মারা গেল, মারা যাওয়ার পরে এলাকার মানুষ কিফিলকে দেখতো, ওই একটাবার দেখে রে, এত খারাপ আছেন, কমপক্ষে তারা একটাবার দেখে আসে। আমার ভাইরা, যখন মানুষ গেল কিফিলকে দেখার জন্য, আল্লাহু আকবার, দেখা যায় কিফিলের দরজার সামনে একটা আরবি লেখা বাসছে, ফাদ গফরাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আর